Exterior angle হচ্ছে the angle between a side of a polygon and an extended adjacent side. তো আগে জানতে হবে পলিগন কি। তো পলিগন হচ্ছে একটা বদ্ধ ফিগার যেটা লাইন সেগমেন্ট দিয়ে তৈরি হয়। মানে এই দেখো, এটা একটা লাইন সেগমেন্ট, মানে লাইনের অংশ। তো এইগুলো, এটা আর যেহেতু এটা একটা বদ্ধ ফিগার, তো এটা হচ্ছে একটা পলিগন। তেমনি ত্রিভুজ একটা পলিগন, কারণ দেখো তিনটে লাইন সেগমেন্ট দিয়ে একটা বদ্ধ ফিগার। তো এইগুলোই হচ্ছে পলিগন। তো এবার বলেছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হলো দ্য অ্যাঙ্গেল বিটুইন এ সাইড অফ এ পলিগন। তো এখানে আমরা এখন একটা ত্রিভুজই ধরলাম, মনে করো একটা ত্রিভুজ ধরলাম। এবার বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন এ সাইড অফ এ পলিগন অ্যান্ড অ্যান এক্সটেন্ডেড অ্যাডজেসেন্ট সাইড। তো বলেছে একটা এমন একটা অ্যাঙ্গেল যেটা যে কোনো একটা বাহু ধরতে হবে, মনে করে এই বাহুটা ধরলাম, এই বাহু। আর বলেছে যে অ্যান এক্সটেন্ডেড অ্যাডজাসেন্ট সাইড, মানে এর পাশে যে একটা বাহু আছে সেটাকে যদি আমরা এক্সটেন্ড করি এরম, তো বলেছে যে মানে একটা বাহু আর তার পাশের বাহুর এক্সটেন্ডেড যেটু যদি করি, তার মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। বুঝলে? তেমনি আমরা এইভাবেও করতে পারি, যে মনে করে এই বাহুটা ধরলাম, তো এই বাহুর পাশের বাহু এটা, তো এটাকে আমরা যদি সামনের দিকে নিয়ে যাই, এক্সটেন্ড করি, দেখো মাঝখানটা এই বাহু আর এটার এক্সটেন্ডের লাইনের মাঝখানে যেটা তৈরি হচ্ছে যে কোণটা, সেটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সংজ্ঞা। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরাম of a triangle। তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরাম অফ এ ট্রায়াঙ্গেল কি বলে না, এটা বলে যে কোনো ত্রিভুজের যদি আমরা একটা এরকম এক্সটেন্ড করি আর মাঝে যে এইখানটায় যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এটার নাম দিয়ে দিলাম মনে করো ডি। আর এই যে ভিতরে তিনটে কোণ আছে, এটার নাম দিলাম এ বি সি। ঠিক? তো এই যে বাইরে যে কোণটা আছে, যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা আছে, তো এটার মান হবে এ কোণ এ প্লাস কোণ বি। বুঝলে? তো বলেছে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে মান হবে না ত্রিভুজের ভেতরের যে অপোজিট কোণগুলো আছে এটার, সেইটার সমষ্টি হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। বুঝলে? এবার এটা আমরা প্রমাণ করব যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা এটা ভেতরের বিপরীতে যে কোণগুলো আছে সেটার সমষ্টি সমান কি করে। তো আমরা জানি ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো কোণ এ, কোণ বি, কোণ সি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এটা আলাদা রেখে দিলাম। এবার আমরা কি সূত্র জানলাম করতে হবে, যে কোণ ডি সমান কোণ এ প্লাস বি। ঠিক আছে, এবার এখানে দেখো এটা একটা স্ট্রেট লাইন। এবার দেখো এটা পুরো যদি এই কোণটা রাখি, পুরো কোণটা মানে কোণ সি প্লাস কোণ ডি যদি ধরি, তাহলে দেখো এটা কিন্তু একটা 180 ডিগ্রি কোণ তৈরি করছে পুরোটা। শুধু ডি কোণ বা শুধু সি কোণ নয়, পুরোটা মানে সি কোণ প্লাস ডি কোণ, মানে এই কোণটাও আর এই কোণটাও টোটাল 180 ডিগ্রি হচ্ছে। আমরা জানি 180 ডিগ্রি এরকম হয়, হ্যাঁ 180 ডিগ্রি এরকম হয়। তার মানে কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ডি। ঠিক? তো আমরা এটাও লিখতে পারি কোণ ডি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ সি। এবার আমরা কোণ সি এর মান কোথায় পাবো না, দেখো এখানে আমরা লিখেছি কোণ এ বি প্লাস সি সমান 180 ডিগ্রি। তো এটা আমরা করতে পারি কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ প্লাস কোণ বি।
এবার এখানে দেখো আমরা সি এর মানটা পেয়ে গেলাম। তো এখানে সি এর মান আমরা বসিয়ে দেবো। কোণ সি এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ এ প্লাস কোণ বি। এবার 180 ডিগ্রি মাইনাস কোণ এ মাইনাস কোণ বি, ব্র্যাকেট খুলে গেলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো 180 180 কেটে গেল, তো কোণ এ প্লাস কোণ বি। দেখো তো কোণ ডি সমান কোণ এ প্লাস বি, প্রুফ হয়ে গেল। ওটাই আমাদের প্রুফ করার ছিল। তো এটাই হলো এক্সটিরিয়র অ্যাঙ্গেল থিওরাম অফ এ ট্রায়াঙ্গেল।